এই সভায় উপস্থিত আছেন মহানায়ক জাতীয় পার্টি কাজী জাফরের সংগ্রামী চেয়ারম্যান, 12 দলীয় ঐক্য জোটের সংগ্রামী প্রধান নেতা জনাব মুস্তফা জামাল হায়দার সহ উপস্থিত আজকের এই অনুষ্ঠানে সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে বক্তব্য শুরু করছি। সাথী বন্ধুরা, ঐতিহাসিক এই কাকমারির সম্মেলনে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বৈষম্যের বিরুদ্ধে যেভাবে পশ্চিম পাকিস্তানকে তখনকার আমাদের স্বাধীনতার প্রশ্নে আসসালামু আলাইকুম বলে যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তার প্রাসঙ্গিকতা আর ৬৭ বছর পরও এখনও বিরাজমান। সাথী বন্ধুরা, আমরা কি দেখতে পাচ্ছি? আজকে আমরা যদি তাকাই, এই ফ্যাসিস্ট হাসিনার সরকারের বিরুদ্ধে 16 বছরের যে সংগ্রাম, হাজার হাজার মানুষের যে আত্মত্যাগ করে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ অর্জন করেছি, আমার শঙ্কা লাগে আজকে যেভাবে চলছে দেশ, আমরা এটা ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছি কিনা। সাথী বন্ধুরা, আজকে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে যেভাবে ফ্যাসিস্ট হাসিনা সরকার থেকে এই দেশকে মুক্ত করেছে, আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে আমরা বিভাজনের দিকে যাচ্ছি। আমরা যখন শুনি কিছু সংখ্যক দল যখন বলে এখন নির্বাচন, জাতীয় নির্বাচনের প্রয়োজন নেই, প্রয়োজন স্থানীয় সরকার নির্বাচন, সেটা আমাদেরকে বুঝতে কষ্ট হয় না। এখানে বৈষম্য সৃষ্টি করার জন্য এই কথাগুলো উঠছে। সাথী বন্ধুরা, আজকে যদি স্থানীয় সরকার নির্বাচন ৬,০০০ কোটি টাকা খরচের মাধ্যমে এই সরকার করতে যায়, তাহলে আমাদের দেশের অর্থনীতি যেভাবে অর্থনীতি আরও ভেঙে পড়বে, একইভাবে সারা দেশে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। তাই আমি আজকের এই ঐতিহাসিক কাকমারি সম্মেলন দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভায় দাঁড়িয়ে আমি স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচনের আগের এই প্রশ্নটুকু যাতে আমাদের এই দেশের 18-20 কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা, যিনি এখন প্রধান উপদেষ্টা স্থান অবস্থান করছেন, যিনি জাতির ঐক্যের বিবেক, তার কাছে অনুরোধ করব এই সমস্ত কথায় আপনি বিভ্রান্ত না হয়ে আপনি কিভাবে জাতীয় নির্বাচনের মাধ্যমে এই জাতিকে উপহার দিয়ে এদেশের মানুষ যাতে তারা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়, সে ব্যবস্থা করে আপনি জাতিকে ঐক্যবদ্ধ রাখবেন। সাথী বন্ধুরা, কি কারণে আজকে এই প্রশ্নটুকু আসতেছে আপনাদেরকে বুঝতে হবে। এখনও স্বৈরাচারী দোসর প্রেতাত্মারা বিভিন্ন লেবাস ধরে তারা এদেশে অবস্থান করছে এবং বিভিন্ন বক্তব্য দিয়ে এই জাতিকে বিভ্রান্তের দিকে নিয়ে যাচ্ছে। তারা রয়ের এজেন্ট, আপনারা হয়তো কিছুদিনের মধ্যে সেটার আপনারা পাবেন, কারা এই সমস্ত উচ্ছৃঙ্খলমূলক বক্তব্য দিয়ে এই জাতিকে বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে। সাথী বন্ধুরা, আজকে অর্থনৈতিক অবস্থা একেবারে ভঙ্গুর পর্যায়ে চলে গেছে। আমরা যদি টঙ্গী গাজীপুরের দিকে তাকাই, সেখানে একজন শ্রমিকের বক্তব্যের দিকে, তার বক্তব্য থেকে তার এই দেশের বর্তমান অবস্থাটুকু আমাদের উপলব্ধি করা উচিত। একজন শ্রমিক বলেছে আজকে 56টি মিল কারখানা বন্ধ হয়ে গেছে টঙ্গী গাজীপুরে। সেখানে ওই শ্রমিক বলেছে আপনারা গাজীপুরে আসুন, আপনারা টঙ্গীতে আসুন, আপনারা দেখুন সেখানে সবজির চেয়ে নারী সস্তা। এর চেয়ে দুর্ভাগ্যজনক বক্তব্য আজকে আমাদেরকে শুনতে হচ্ছে। সাথী বন্ধুরা, আজকে ঐতিহাসিক কাকমারি সম্মেলন দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভায় দাঁড়িয়ে আমি বর্তমান সরকারকে বলবো, আপনারা কোনো প্রকার বিভ্রান্তিতে না জড়িয়ে এদেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। একটা নির্বাচিত সরকার যদি এই মুহূর্তে খুবই প্রয়োজন, নির্বাচিত সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এদেশে বিনিয়োগ কিভাবে আসবে? আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি শুধু জাতির বিবেক নয়, আপনি বিশ্ব বিবেক। যখন আপনিও থাকবেন, আপনার নেতৃত্বে এদেশের অর্থনীতি গতিধারা আরও অনেক এগিয়ে যাবে, আমাদের দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। তাই আমি অনুরোধ করব বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমাদের প্রাণপ্রিয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যে আপনি যত দ্রুত সম্ভব সামান্য সংস্কারের মাধ্যমে একটি
নির্বাচন কিভাবে অতি দ্রুত দেওয়া যায়, সেখানে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে বহির্বিশ্ব থেকে আপনার নেতৃত্বেই তখন দেখবেন কিভাবে বিনিয়োগ দেশে আসে। কারণ আমাদের এখানে লক্ষ লক্ষ কোটি কোটি যুবক এখনো বেকার। এই বেকারদেরকে কাজে লাগানোর জন্য আমাদের একটি নির্বাচিত স্থায়ী সরকারের প্রয়োজন। সাথী ও বন্ধুরা, আজকে এই কাকবাড়ি ঐতিহাসিক কাকবাড়ি সম্মেলন দিবসে দাঁড়িয়ে মাওলানা ভাসানী সেই আজ থেকে ৬৭ বছর পূর্বে এই পশ্চিমের বিরুদ্ধে যে কথাগুলো বলেছিলেন সেটা এখনো প্রাসঙ্গিকতা রয়ে গেছে। তাই আমরা অনুরোধ করব, আজকে অনুরোধ করব যে মাওলানা ভাসানীর যে অবদান, সেই অবদানকে এই জাতির কাছে পাঠ্যপুস্তকে এটা সংযুক্ত করে এই জাতি আমাদের নতুন প্রজন্মকে যাতে শিক্ষা দেওয়া হয় মাওলানা ভাসানী